এই যে আরজিকর ঘটনায় যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে সঞ্জয় রায়। তো সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তো একে বলির পাঁঠা করা হয়েছে। একে বলির পাঁঠা করা হয়েছে এই কারণেই বলছি যে সঞ্জয় রায়কে সামনে রেখে যারা বড় বড় আরও যারা মানে সঞ্জয় রায় দোষ করেনি এমন নয়, সেও সমান দোষের ভাগীদার, সেও দোষ করেছে, তারও শাস্তি পাওয়া দরকার আছে। কিন্তু একে সামনে রেখে মানে যে বড় বড় যেসব মাথাগুলো আছে বা বড় বড় যেসব মানে আরও যেসব মানুষগুলো আছে তারা ভাবছে যে এই সিভিক ভলেন্টিয়ারটাকে সামনে রেখে আমরা নিজেদেরকে বাঁচিয়ে ফেলবো। তো তোমাদেরকে একটা জিনিস জানানোর আছে আমার, যে তোমরা যতই ভাবো যে আমরা নিজেদেরকে বাঁচিয়ে ফেলবো বা টাকার জোর আছে আমরা নিজেদেরকে বাঁচিয়ে ফেলবো, পারবে না তোমরা বাঁচাতে নিজেদেরকে। মানে যতদিন না তোমরা সবাই একসঙ্গে ধরা পড়ছো ততদিন এই আন্দোলন বা এই প্রোটেস্ট চলতেই থাকবে। ঠিক আছে? তো যতদিন না ধরা পড়ছো ভালোভাবে থেকে নাও, এরপর তোমাদের অবস্থাও খারাপ হবে। আর আমি যত ফেসবুকে যারা প্রতিনিয়ত পোস্ট করে বা ফেসবুক ক্রিয়েটর যারা আছো তাদের কাছে একটাই অনুরোধ করছি যে এ যতদিন না এর একটা সুবিচার আমরা পাচ্ছি ততদিন তোমরা প্রতিনিয়ত ফালতু কোনো কিছু পোস্ট করো না। মানে আরজিকর নিয়েই যেন প্রতিদিন কিছু না কিছু একটা পোস্ট করো, যেন মানুষের, যেসব মানুষ এখনও জানে না এই ঘটনাকে নিয়ে, তো তাদের কাছেও যেন এটা পৌঁছে যায়। আর সোশ্যাল মিডিয়া যেন শুধু আরজিকর নিয়ে যেন সোশ্যাল মিডিয়া পুরো জাম হয়ে যায়। তাহলে হবে, মানে তোমাদের একটা শেয়ার, তোমরা যদি কিছু না পোস্ট করতে পারো, তো তোমরা মানে যারা এসব নিয়ে ভিডিও করছে বা ভিডিও পোস্ট করছে তাদের ভিডিওগুলো শেয়ার করো, তোমাদের একটা শেয়ারও অনেক কাজে দেবে। তো দয়া করে তোমাদের কাছে এই অনুরোধটাই রইলো যে তোমরা যেন কিছু না কিছু প্রতিনিয়ত পোস্ট করো বা যারা পোস্ট করছে তাদের ভিডিওগুলো শেয়ার করো। ওকে?